বন্যার পানি সরে যাওয়ার পর নতুন দুর্ভোগে পড়েছে কুমিল্লায় বন্যা কবলিত এলাকার মানুষ। পানি সরে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ভাঙা সড়ক। ফলে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় এখন অনেক এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে উঠছে। এ কারণে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে খাদ্য সংকট। খাবারের জন্য হাহাকার বানভাসী মানুষের। দূর থেকে ত্রাণবাহী নৌকা দেখলেই ডাকাডাকি করছে তারা। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। স্মরণকালে ভয়াবহ বন্যায় ভেসেছিল কুমিল্লা, তাই অসহায় বন্যা দুর্গতদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় লাখো মানুষ। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল সহ শুকনো খাবার নিয়ে যাচ্ছেন তারা। কিন্তু বন্যায় পানি নেমে গেলেও দুর্গত এলাকায় এখনও রান্না করার পরিস্থিতি তৈরি হয়নি। তাই শুকনো খাবারের চেয়ে রান্না করা খাবার বেশি প্রয়োজন তাদের, এমনটাই বলছেন ত্রাণ সামগ্রী নিয়ে আসা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এখন যেহেতু বন্যার পানি নেমে গেছে, এখনো তারা বাড়িতে পুরোপুরি যেতে পারে না বা রান্নার পরিবেশ এখনো হয়নি। তাদের জন্য রান্না করা খাবারটা এই মুহূর্তে খুব জরুরি। একটু খাবার আমরা সাথে পানি দেওয়ার চেষ্টা করছি। চিরা মুড়ি বাদ দেন, যা দিয়েছেন শুরুর দিকে দিয়েছেন, কুমিল্লা পর্যাপ্ত পরিমাণ আছে, আর কোনোভাবেই দরকারই নাই, শুধু খাবার তৈরি করে আপনারা আনেন। বন্যার পানি নেমে যাওয়ার পরও ঘরবাড়িতে কাদা জমে থাকায় রান্না করতে পারছেন না বন্যার্তরা। তাই এতদিন যারা শুকনো খাবার নিয়ে গিয়েছিলেন তারা এখন রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন। আমার বাড়িতে একদম পানি, আমরা মাল সামানও বাইর করতে পারছি না। আপনারা দিতে আসেন, আমরা খাইতে আসি। অসুস্থ যারা তারা ভাড়াই দিয়েছি অন্য খানো। এই এমনি গ্রামে গ্রামে যারা দেয় আনফেরার মতন এই খানা ভাড়া আর যেটা নিয়ে আনবে স্কুল বিলে লই যায়, ওইটা লুটতরাজ করে। এদিকে বিভিন্ন এলাকা থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বিনামূল্যে ট্রলার, স্পিডবোট দিয়েও সহযোগিতা করছে বিভিন্ন সংগঠন। প্রশাসন বা এই এলাকাবাসী এইরকম যাতে কাকুলি ফাউন্ডেশনের মতো সবাই যেন এসে এভাবে নৌকা বা ট্রলারের এই সাপোর্ট গুলা দিলে আমার মনে হয় আরো বেশি করে সবাই এই সাহায্য সহযোগিতা করতে পারবে। 22 আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে গোমতীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। ফলে প্লাবিত হয় বেশ কয়েকটি উপজেলা। এছাড়া ব্রাহ্মণপাড়ার বাগদা, শালদা নদী ও গুঙ্গর নদীর পাড় ভেঙে যায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।